Recording in progress. আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত। আজ আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস অথবা ফরকাস্টিং, বিজনেস ফরকাস্টিং এবং বিভিন্ন নামে এই অধ্যায়টা আছে বিভিন্ন বইতে। যেমন ধরেন এটা অ্যাকাউন্টিং 4th ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটালের চ্যাপ্টার সাথে আছে। যারা অ্যাডভান্স অ্যাকাউন্টিং অর্থাৎ MBA-তে পড়েন তাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইতে প্রথম অধ্যায় আছে এবং ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স বইতে আছে। যে বইতে আছে সাধারণত এখান থেকে 10 নাম্বার সবচেয়ে সহজে পাওয়া যায়। আজকের ক্লাসটা অনেকের করা, কারণ কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্সের সলভ ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসে আমি এই অঙ্কটা করাই দিয়েছিলাম। তাদের আজকের ক্লাসটা না করলেও চলবে, নেক্সট ক্লাস থেকে আর কি মঙ্গলবার থেকে আপনি প্রবলেম 2-3 যখন করাবো তখন অ্যাটেন্ড করলে আরো ভালো বুঝতে পারবেন। আর এই অধ্যায়টা অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার স্ট্যাটিস্টিক্স বইতে নাই, আবার অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের রিসার্চ ম্যাথোলজিতে এই অধ্যায়টা নাই, কিন্তু ফিনান্সের রিসার্চ ম্যাথোলজি আছে, তাদের কিন্তু এই অধ্যায়টা আছে। যাদের আছে সবাই করতে পারবেন, আর যাদের নাই তারা এই এক সপ্তাহ একটু রেস্ট নেন। নেক্সট উইক থেকে নতুন একটা চ্যাপ্টার ধরবো, তখন সেই চ্যাপ্টারটা আপনার অবশ্যই মিল থাকবে, সেই চ্যাপ্টারটা থেকে আপনার পড়া শুরু করবেন। ক্লাস শুরু করে দিই দেরি না করে। প্রবলেম 1-এ বলতেছে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, সেলস দেওয়া আছে। উপরে বলছে ডিটারমাইন দ্য ট্রেন্ড ইকুয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা বাই অ্যাপ্লাইং দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার। লিস্ট স্কোয়ার পদ্ধতিতে এই অঙ্কটার সমাধান করে দিতে বলতেছে। এখন লিস্ট স্কোয়ার মেথডে আমাদের ট্রেন্ড লাইন বের করতে হবে, ট্রেন্ড ইকুয়েশন বের করার নিয়মটা কি এটাই শিখবো। প্রশ্নটা প্রথমে আমি হোয়াইট বোর্ডে লিখে ফেলতেছি। যারা দেরি করে আসছেন তারা ক্লাস না করলেও চলবে। 8টায় ক্লাস শুরু হয়, 8টাতে আসবেন। 8:06 আসলে ক্লাস বুঝবেন না, লিভ নেবেন। প্রবলেম 1, প্রশ্নটা যা দেওয়া ছিল সেটা উঠাইতেছে, অঙ্ক এখনো শুরু করিনি। প্রশ্নে দেওয়া ছিল আপনার কতগুলা ইয়ার দেওয়া ছিল, তারপরে সেস দেওয়া ছিল 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 আর সেলস দেওয়া আছে। এখন অঙ্ক শুরু করে নেই, প্রশ্নটা উঠাইলাম। আমরা এখন লিস্ট স্কোয়ার মেথডটা কি এবং এই লিস্ট স্কোয়ার মেথডে ইকুয়েশনটা কিভাবে বের করতে হয় সেই জিনিসটাই ক্লাস থেকে শিখব। বিশেষ করে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্স এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতে এই অঙ্কগুলা 10 নাম্বারের জন্য খুব বেশি আসে। আপনারা সবাই এটা মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো করবেন, যেহেতু সহজ আবার এর মাঝে। ইকুয়েশন করার জন্য আপনাকে আরেকটা ঘর করতে হবে। এখানে প্রথম ঘরটার নাম হলো আমাদের বড় হাতের এক্স, এটা হলো বড় হাতের ওয়াই, আর এটা হলো ছোট হাতের এক্স। এই ঘরটা বুঝলে সবগুলো আপনি এমনি পারবেন। এই ঘরটা করার জন্য আপনাকে এখানে কয়টা সংখ্যা আছে? টোটাল 7টা সংখ্যা আছে। এটাকে 0 ধরবো, উপরটা -1 2 3, নিচেরটা +1 2 3, অর্থাৎ 7টা সংখ্যা আছে। 7টার মাঝে আমি অর্ধেক করে ফেললাম। দেখেন, অর্ধেক করে মাঝখানেটা 0 দিলাম, উপরগুলো -1 2 3, নিচেরগুলো +1 2 3। এই নিয়ম মনে রাখলেও হবে, আপনার আরো কোনো সূত্র শেখার দরকার নেই, এটার সূত্র আছে বের করার। পরে x y করতে হবে, পরেরটা x স্কয়ার করতে হবে,
পয়েন্টটা হলো ওয়াইসি করতে হবে। এক্স ওয়াই তো আমরা বুঝেই পেলাম, এই দুইটা জিনিসের গুণফল এক্স ওয়াই, এই যে এই দুইটা সংখ্যার গুণফল, অর্থাৎ 28 -3 দিয়ে গুণ করবো, যা আসবে তাই লিখবো। -35 গুণ সাইন্টিফিক ক্যালকুলেটরে লিখবেন 35 গুণ -2 সমান সমান দিবেন, যা আসবে তাই লিখবেন। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মানে মাইনাসে মাইনাস, এইসব কিছু বোঝার প্রয়োজন নেই আপনার। তো 0 সাথে যাই গুণ করে 0, এটা আসবে হলো 1-এর সাথে 42 গুণ করলে 42, এটার সাথে এটা গুণ করলে আসে 82, 144। তার মানে এই দুইটা ঘর, 2 নাম্বার এবং 3 নাম্বার ঘর গুণ করে এটা চলে আসলো। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অর্থ হলো এই মানগুলোকে স্কোয়ার করতে হবে। যেমন 3 রে স্কোয়ার করে যদি -3 স্কোয়ার, কীভাবে দিব? ফার্স্ট ব্র্যাকেট দিব, -3 লিখবো, পাওয়ার 2 লিখবো, বা -3 গুণ -3 লিখবো, -3 গুণ -3 চলে আসবে মান 9, 4, 1, 0, 1, 4। যাদের এই ক্লাস করা আছে তারা আজকের ক্লাস বাদ দিতে পারেন, নেক্সট ক্লাস থেকে করতে পারেন, নেক্সট ক্লাসে নতুনগুলা করাবো। আর ভিডিও দেখে দেখে পড়েন যাদের খুব তাড়াহুড়া আছে, প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত করা আছে। যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না তারা এই চ্যাপ্টার বাদ দেন, বাদ দিয়ে অন্য চ্যাপ্টার করতে থাকেন। সব চ্যাপ্টারে তো ভিডিও দেওয়া আছে, আর সবগুলাই তো করাতে হবে আমার, এই জন্য সব অঙ্কই করাতে হবে। এখন এই যুগগুলো নামাতে হবে, এই ঘরটা করা যাবে না, এটা এখানে আমরা বের করব। এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে কয়টা সংখ্যা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এটা বলা হয় n। এখানে যেগুলো আছে সবগুলো যোগ করতে হবে, যোগটাকে বলা হবে সামেশন ওয়াই, অর্থাৎ ওয়াই এর ঘরের যোগফল। এটা যোগফল না হইলেও চলবে, আমাদের এই ঘরটার যোগফল না হতে হবে। সামেশন অর্থ যোগফল, সমষ্টি, এক্স এবং ওয়াই এর ঘরের যোগফল, এর সমষ্টি বের করতে হবে আমাকে। 81 সামেশন এক্স স্কোয়ার, অর্থাৎ এই ঘরের যোগফল আমাকে নামাতে হবে 28। এই হলো আমার ছকের কাজ। এখন এই ঘরটা করার জন্য আমাদের ইকুয়েশন বের করতে হবে, ট্রেন্ড ইকুয়েশন লিখবো। উইনো, আমরা জানি ট্রেন্ড ইকুয়েশন হলো ট্রেন্ড ইকুয়েশনকে ওয়াইসি বলা হয়, যেটা প্রশ্নে চাইছে ট্রেন্ড ইকুয়েশন বের করো। ওয়াইসি সমান সমান a প্লাস বি ইন্টু এক্স। এখন এই ওয়াইসি যদি এই ঘরটা বের করতে হয়, তাহলে এ, বি এবং এক্স এর মান আমাকে জানতে হবে। তো প্রথমে এ এর মানটা আমরা বের করার চেষ্টা করি। এর মান যদি আপনি বের করতে চেষ্টা করেন তাহলে সূত্র জানতে হবে আপনার, এবং সূত্রটা অনেক সহজ। হেয়ার লিখে নেন, হেয়ার। এর মান বের করতে হলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমার প্রয়োজন। প্রথম দুইটা ঘর সামেশন ওয়াই বাই এন, অর্থাৎ 265/7, (37.90) বি, বি বের করার জন্য তাহলে এই দুইটার পালা, এটা উপরে এটা নিচে। বড়টা উপরে ছোটটা নিচে, 2.90। এই সমীকরণের এর মান, বি এর মান আমাদের পাওয়া গেছে। এখন যদি এক্স এর মানটা বসাতে পারি তাহলে আমার অঙ্ক শেষ। কিন্তু
এক্স এর মান তো আর একটা না, এক্স এর অনেকগুলো মান আছে আমাদের। কয়টা মান আছে দেখি, এই সবগুলোই তো এক্স এর মান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মান আছে। তার মানে এক্স এর মান আছে 7টা। 7বার আমাকে অঙ্কটা করতে হবে। লিখব ফর 2008, 2008-এ এক্স এর মান কত, when এক্স এর মান আমার -3, দেন ওয়াইসি, ওয়াইসির মান ফার্স্টে এ থাকে, এর মান কত আছে এখানে 37.9 যোগ বি এর মান 2.9 ফার্স্ট ব্র্যাকেট, এক্স এর মান এখানে -3। সম্পূর্ণটাকে সাইন্টিফিক ক্যালকুলেটরে হুবহু উঠাবো, আপনার মাথাকে খাটানোর কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণটা উঠাই দিব, উঠায় সমান 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 চিহ্ন দিয়ে দিব, দেখবেন আসবে 29.20। অর্থাৎ এখানে একটা মান পেয়ে গেলাম আমি, 2008 সালের ওয়াইসি আমরা পেয়ে গেলাম। অনেকে বুঝে গেছেন, এখন 9 সালেরটা করতে হলে কি করতে হবে। 9 সালেরটা করতে হলে এক্স এর মান -2 ধরতে হবে, অর্থাৎ এইভাবেই করতে হবে, করে এখানে -2 দিব, এখানে -2 দিব, সাইন্টিফিক ক্যালকুলেটরে চাপ দিব, এই মান চলে আসবে। অর্থাৎ আরেকটা আমি করে দেখাচ্ছি, ফর 2009 এক্স এর মানে এবার 9 সালে কত, -2, দেন ওয়াইসি, এবার আমাদের এটাকে নিতে হবে, এটাকে নিতে হবে, সবগুলাকে নিতে হবে, নিয়ে নিয়ে করতে হবে। অর্থাৎ এই সমীকরণে এর মান আমি সূত্র দিয়ে বের করবো, বি এর মান আমি সূত্র দিয়ে বের করবো, পরে এক্স এর মান কয়বার, 7বার বসাইলাম, তাহলে আমাদের ট্রেন্ড ইকুয়েশন হয়ে গেল। অনেকে বলতে পারেন এটা অনেক বড় একটা অঙ্ক, কিন্তু সহজ অঙ্ক। বড় আমি মানবো, আমি বলতেছি না যে আপনার একেবারে ছোট একটা অঙ্ক, ছোট অঙ্ক না, অনেক বড় অঙ্ক, কিন্তু সুবিধা আছে। সুবিধাটা কি, সুবিধাটা হলো অঙ্কটার মাঝে ক্যালকুলেশনগুলো অনেক সহজ, সহজেই করা যাচ্ছে। অনেক অঙ্ক আছে ছোট্ট, কিন্তু ক্যালকুলেশন এত কঠিন, মনেও থাকে না, মিলানো যায় না। আচ্ছা, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। 2010 সালেরটা করতে হবে। আমি এক কাজ করি, বারবার এখানে লেখার তো যেহেতু জায়গা নাই, 2010 সালেরটা এখানে মুছে মুছে লিখে দিই। 2010 সালে যে এখানে লিখবেন 2010, তখন এখানে লিখবেন এক্স এর মান হলো -1। 2010 সালে এক্স এর মান কত, -1। সম্পূর্ণ এইগুলো লিখবেন, লিখে এখানে লিখবেন -1। উত্তর চলে আসবে, উত্তরটা আমি নিচে লিখতেছে, উত্তর আসবে হলো 35। এখানে লিখবেন 35। পরের বার 2011 সালের জন্য যখন আপনি করবেন, এখানে 2011 লিখবেন, এক্স এর মান হলো 0, এখানে তো 0 লিখতে হবে নাকি। পরবর্তীতে যা আছে লিখে দেবেন 37.9, এখানে লিখবেন 37.9। পরের বার আবার লিখতে হবে, টোটাল 7বার, আমি মাত্র 4বার লিখছি, আমি আবার মুছে মুছে লিখছি, তাড়াতাড়ি হয়েছে। আপনি তো মুছে মুছে লিখতে পারবেন না, আপনার সম্পূর্ণটা করতে হবে। 2012-13 করতে হবে, 2012 লিখতেন এখানে, এক্স এর মান শুধু 1, এটার মান শুধু 1, তখন এটার মান আসবে 40.80।
2013 সালে 2, যখন 13 সাল যদি করতে যাই এটার মান হবে 2, এখানে লিখতে হবে 2, এই মানটা চেঞ্জ হয়ে যাবে 13 সালে 43.7। এরপর 2014 সাল, 14 সালে যদি করতে যাই তাহলে 14 সালের মানগুলো বদলাইতে হবে। এটার মান 3, এটার মান 3, এটার মানও চেঞ্জ হয়ে যাবে 46.60। যোগফল নামাতে হবে আমাদের, এটা যোগফল লাগাতে হবে না, লাগবে না, এতটুকু কাজ। যা বলছিল প্রশ্নে যে ট্রেন্ড ইকুয়েশন তৈরি করো, এইটাই ছিল আমাদের ট্রেন্ড ইকুয়েশন তৈরি করে লিস্ট স্কয়ার মেথডে ওয়াইসি বের করা। পরে বলছে অলসো এস্টিমেটেড লাইক সেলস ফর দ্য ইয়ার 2020, 20 সালে কত টাকা সেলস হতে পারে এটা বের করে দেখাও। আমরা তো 14 সালে সেলস জানি, 15 সালে 20 সালে কত হইতে পারে আইডিয়া করো। এরকম প্রশ্ন যদি বলে তাহলে এটা রিকোয়ারমেন্ট 1 ছিল, আমরা রিকোয়ারমেন্ট 1 করছি, রিকোয়ারমেন্ট 2 আবার করতেছি। ফর 2020 সালে এক্স এর মান কত হইতে পারে একটা আইডিয়া করে দেখি। 14 সালে যদি 3 হয়, 15-তে 4 হবে, 16-তে 5, 17-তে 6, 18-তে 7, 19-এ 8, 20-এ 9। তার মানে এক্স এর মান সেই ক্ষেত্রে 20 সালে এক্স এর মান হয়ে যাবে 9। কিভাবে বের করলাম? যেমন এখানে সিরিয়াল দিই যে 14-র পরে 14-তে 3 আইছে, 4, 5, 6, 7, 8, 9 গেলে 20 সাল হবে। এটা অনেকের কাছে জটিল মনে হইতে পারে, তাদেরকে বলবো এটা না করে আপনার আরেকটা কাজ করতে পারবেন। যেই সালটাই বলুক না কেন মিডিল ইয়ারকে বাদ দিয়ে দিবেন, তাহলে এক্স এর মান বেরোবে। যেমন 2020 সালের কথা বলছে অঙ্কে, মিডিল ইয়ার কত? 2011, এক্স এর মান বেড়ে আসছে 9। তাহলে এক্স এর মান বের করার একটা পদ্ধতি শিখলাম, যেখানে 0 বছর বা মিডিল ইয়ার হবে, সেই মিডিল ইয়ারটা যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে এক্স এর মান চলে আসে। এক্স এর মান যখন চলে আসবে এখানে এক্স এর মান বসাই দেন, সায়েন্টিফিক ক্যালকুলেটরকে বলেন আনসার বলতে, সে বলতেছে 64। হয়ে গেল আমাদের কাজ শেষ, অঙ্ক শেষ। এরকম অঙ্ক পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, এই অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন থাকলে বলেন, আমি সহায়তা করি। ডাটা ক্লাসিফিকেশনের সমস্যা যদি থাকে অপেক্ষা করবেন, এটা সলভ ক্লাস দিব আলাদা। কয়েকদিন আগে ডাটা ক্লাসিফিকেশন করানো হয়েছে, এই যে রমজান মাসে যে ক্লাস হইলো 11টা ক্লাস হয়েছে, ওইগুলো একটু ভালো করে আপনি দেখলে আর সমস্যা থাকবে না। হ্যাঁ, আজকে প্রশ্ন করা যাবে শুধু এই চ্যাপ্টার রিলেটেড, এই অঙ্ক রিলেটেড, যে অঙ্কটা আমি করাইলাম এইটা নিয়ে প্রশ্ন করতে পারবেন। আর অন্য অধ্যায় নিয়ে যদি প্রশ্ন করতে হয় তাহলে এটার সলভ ক্লাস আলাদা আছে, স্পেশাল ব্যাচের জন্য আলাদা সলভ ক্লাসের ব্যবস্থা আছে, হবে। আবার যারা আপনার নর্মাল ব্যাচে আছেন তাদেরও আমি দেখি, আমি চেষ্টা করবো আর সলভ ক্লাস একটা দেওয়ার পরীক্ষার আগে পরীক্ষার্থীর জন্য। এখন এই অঙ্কটার যদি কোনো অংশ না বুঝে থাকেন সেটা নিয়ে প্রশ্ন করতে পারবেন, বাইরের প্রশ্ন চলবে না। এই অঙ্ক রিলেটেড ইকুয়েশন, এই প্রবলেম 1 নিয়ে যতটুকু বুঝাইলাম এটা নিয়ে প্রশ্ন নিব, অন্য কোনো প্রশ্ন নিব না, অন্য কোনো প্রশ্ন নেই। এই অঙ্কটা প্রথম থেকে এই পর্যন্ত যা করাইলাম এই প্রশ্নটা, এটা নিয়ে প্রশ্ন করতে পারবেন। যদি প্রশ্ন থাকে হাত ওঠান, আমি কথা বলার সুযোগ দিব। যা যা বুঝাইছি কোনো অংশ যদি বুঝার সমস্যা থাকে বলতে পারবেন। দেখি আমার এখানে হাত রয়েছে, বলেন কি প্রশ্ন আছে। আমি মাইক অন করে দিচ্ছি, আপনি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন এই অঙ্কের কি সমস্যা? স্যার এই যে আমরা উইন্ডোজ পরে ট্রেন্ড ইকুয়েশনে যে ওয়াইসি সূত্র লেখা a প্লাস বি এক্স, এখন আমরা যে এর মান বি এর মান বা এক্স এর একটা মান বের করছি, এই সূত্রটার মধ্যে কই মান টান বসাইতে হবে না বা কিছু করতে হবে না? সূত্র একবার লিখলেই হয়, 10 বার লিখতে হবে না। ওই যে একবার উপরে লিখছি না আমরা,
পরবর্তীতে আর কষ্ট করে লিখতে হবে না, সরাসরি সে- করে ফেলবো। আর আপনি যদি সেটা চান স্যার। এখানে লিখে নিতে পারেন, আবার লিখে নিতে পারেন, এই জায়গায় একটা কথা লিখে নিতে পারেন। নাও, এই জায়গায় নাও পুটিং দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড এক্স। এখন আমরা এই সমীকরণে এ বি এক্স এর মান বসিয়ে পাই, এই লাইনটা লিখে নিতে পারেন। অথবা আমি তো আপনাকে অঙ্ক করার কৌশল শিখাইলাম, এখানে কি ধরনের অলংকার বা কি কথা লিখলে ভালো হবে এক এক বইতে এক এক রকম লেখা আছে। আপনার বইতে দেখেন এই জায়গায় কিভাবে কি লেখছেন ইংরেজি কথা, ওই নিয়ম অনুযায়ী লিখে যান, আপনার অঙ্ক 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। কথা একটা হইলে হয়েছে। আপনি যেহেতু বড় হয়ে গেছেন, আমার তো করে হাতে কলমে ভেঙে ভেঙে লেখার দেওয়ার প্রয়োজন নেই। তারপর আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এই অঙ্কের কোনো অংশ যদি না বুঝে থাকেন, প্রশ্ন করার সুযোগ দিচ্ছি, আমি মাইক অন করে দিচ্ছি, বলেন। স্যার এখানে তো 7 ইয়ারের দেওয়া আছে, যদি 6 ইয়ার থাকে তাহলে জিরোটা কোন ইয়ারে ধরবো? আচ্ছা, 6 ইয়ার থাকলে কি করতে হবে, এটার জন্য আপনাকে আরো 2 দিন অপেক্ষা করতে হবে। আমরা নেক্সট ক্লাসে জোড় সংখ্যা দেওয়া থাকলে কিভাবে করতে হয় সেটা শিখবো, আজকের ক্লাসে না। অথবা আপনি যদি ওয়েট করতে না চান, আপনি আপনার প্রাইভেট গ্রুপে ঢুকেন, ঢুইকা ওখানে এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক দেওয়া আছে, সবগুলো করে ফেলেন, ক্লাস করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে পরবর্তী কোয়েশ্চেন, এই অঙ্ক রিলেটেড কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মানে পার্ট বি এর জন্য কোন ম্যাথগুলো করব? কিসের জন্য পার্ট বি? হ্যাঁ, পার্ট বি এর যে ম্যাথগুলো আছে ও ছোট ছোট অঙ্কগুলো ওগুলো কোথা থেকে করব? আচ্ছা, ওইটা আপনার সাজেশন বই আছে না, সাজেশন বই থেকে নিয়ে ইউনিভার্সিটি কোয়েশ্চেন যতগুলো করতে পারেন সেইগুলো করে ফেলবেন, সেগুলো করতে কষ্ট হবে না। পার্ট সি যে আমি শিখিয়ে দিতেছি ওই অঙ্কের আলোকেই আপনার হবে। এই আপনারা এই অঙ্ক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, অন্য কোয়েশ্চেন করে সময় নষ্ট করেন না, বলেন। কোয়েশ্চেন মানে নাই, প্রথম প্রথম ক্লাস তো আসলে সেরকম পোস্ট কোয়েশ্চেন থাকার কথা না। আরেকজন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই চ্যাপ্টার না, জাস্ট আমি যে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কোন কোন চ্যাপ্টারে মাস 10 নাম্বারের জন্য আসে, মানে কোশ্চেন আসে। হ্যাঁ, আপনার জন্য পরামর্শ হলো শর্টকাট খুঁজেন না, একটু পরিশ্রম করেন। আপনার জন্য যে সাজেশন বানায় দেওয়া হয়েছে ওই ক্লাসে আপনাকে খুঁটিনাটি বলে দেওয়া হয়েছে, কোন চ্যাপ্টার থেকে 10 নাম্বার আসে, কোন চ্যাপ্টার থেকে আসে না, প্রশ্ন সব বলে দেওয়া হয়েছে। নতুন করে প্রতিদিন বলতে পারবো না, কষ্ট করে সাজেশনটা দেখেন। অথবা যদি কিছুই না বুঝেন তাহলে অপেক্ষা করেন, আমি আবার মেসেঞ্জারে সাজেশন দিব আপনাকে। মেসেঞ্জার গ্রুপে আমি সাজেশন দিব কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, প্রতি ক্লাসেই বলি আপনাদের। কিন্তু আপনার সমস্যা কি, ক্লাস করেন না, কিছুই করেন না, রেডিমেড বসে বসে খেতে চান। যাই হোক, আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন, দেখার পরে যে প্রশ্নগুলো থাকবে, এই যে একজন লিখছে, এই যে লেখছে মেসেঞ্জার গ্রুপে প্রতিদিন দেওয়া হয় আর কি, উনি লেখছে কয়েক হাজার বার দিছে। আসলে ওই সত্যি বলছে, আমি মেসেঞ্জার গ্রুপে প্রতিদিনই দিছি, প্রতিদিনই একদিন পর পর গ্রুপ দেওয়া হয়েছে, কিন্তু অনেক ছাত্রছাত্রীরা সেগুলো দেখে না, পড়ে না। আমি যে কি লিখতেছি, একজন স্যার কিছু লেখছে সেটা যদি দেখবারে ভাই, ওটা দেখতেও কষ্ট হয়, পড়তেও কষ্ট হয়, ওটা দেখেও না, পড়েও না, আর কথা বলে। আচ্ছা যাই হোক, বুঝে নাই, বুঝবে, আমি আবার মেসেঞ্জার গ্রুপে আবার সাজেশন দিব, আপনারা ওই মেসেজটা পড়বেন। আপনাদের যখন পরীক্ষার টাইম আসবে তখন বারবার দিব, দিনে 2বার 3বার 4বার করে দিব। হ্যাঁ, আমার আইডি থেকে স্প্যাম ধরে আর কি বেশি মেসেজ দিলে, না হলে আপনাদেরকে সারাদিন খালি মেসেজ দিতাম। এখানে লোক নিয়োগ দেওয়া আছে, সারাদিন শুধু মেসেজ দিত, আপনাদের যা চাইতেছেন তাই দিত। কিন্তু সমস্যা কি, আমার আইডি থেকে মেসেজ বারবার দেওয়া যায় না, ওটা ফেসবুক কোম্পানি আমার আইডিটা পরে ব্যান করে দিত যদি বেশি এসএমএস দিই। যাই হোক, ভিডিওটা একটু আরো কয়েকবার দেখেন, প্রশ্ন থাকবে নেক্সট ক্লাসে আর প্রশ্ন থাকবে না, এটা বেসিক ক্লাস ছিল। নেক্সট ভিডিও দেখলে কোনো কোয়েশ্চেন থাকবে না, নেক্সট ক্লাসে আরো আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রেকর্ডিং